আমরা এই মসজিদটা যে নতুন মসজিদটা চাইতেছি সেকেন্ড ফ্লোর করার জন্য প্ল্যানিং পারমিশন করে। এখন তো মোটামুটি 300 জনের ক্যাপাসিটি। ইন ফিউচারে আমরা চাইতেছি অন্তত 1000 লোকের অ্যাকোমোডেশন করার জন্য, এবং অসংখ্য ছাত্রছাত্রী এখন কিউতে আছে প্রায় 50-60 জন, আর আমরা মাত্র 80 স্টুডেন্ট নিতে পারছি, ছেলে মেয়ে। কাজে আমরা যদি সেকেন্ড ফ্লোর হয়ে যায় তাহলে আমরা অন্তত 7-8টা ক্লাস করতে পারবো, এবং জেনারেশনের জন্য, ফিউচার জেনারেশনের জন্য একটা শিক্ষার, ইসলামী শিক্ষার দ্বার উন্মোচন হবে ইনশাল্লাহ। এই জন্য সকলের কাছে দোয়া এবং জেনারেসি ডোনেশনের জন্য আপিল রইল। জাযাকুমুল্লাহ খায়র, হাসানুল জাযা। আচ্ছা, এই যে চার্জ আমরা নিয়েছিলাম, এটা বিকন সেন্টার নাম ছিল। আমরা চার্জটা নিউলি নেওয়ার পরে আমরা এখনো ওজুখানা, টয়লেট সাফিসিয়েন্ট না, এটা ওদের সিস্টেমে ছিল। তো আমরা চাইতেছি প্রায় 1000 লোকের জন্য আমরা নতুন করে, ছেলে মেয়ে পুরুষ সকলের আলাদা করে একটা বিউটিফুল টয়লেট ওজুখানা করার জন্য। এই জন্য চাইতেছি আপনারা জেনারেসলি আমাদের জন্য দোয়া করবেন এবং জেনারেসলি দান করবেন, যাতে এই প্রজেক্টটা আমরা দ্রুত সম্পন্ন করতে পারি। যে এই অবস্থায় আছে এখন, এই যে অবস্থায় এখন টেম্পোরারি আমরা কিছু বেলপাস সিং দিয়ে কাজ করতেছি, কিন্তু এটা এমার্জেন্সি ওজুখানা টয়লেটের জন্য আমরা এটা ডেমোলিশ করে সুন্দর করে করতে হবে। এই জন্য প্রায় এখানেও প্রায় 30-40 হাজার পাউন্ডের মতো জরুরত। এবং আমাদের আরও যে লেডিস যে পোর্শনটা, লেডিস রুমটা একদম ছোট, এখানে চাইতেছি আমরা আরো বড় করে ডেভেলপ করে লেডিসদের জন্য ফেসিলিটিস দেওয়ার জন্য। লাস্ট রমজানে আমরা দেখছি যে প্রায় 40-50 জন লেডিস আসছে, কিন্তু আমরা জায়গা দিতে পারি নাই। আমরা তারাবির সময় এবং ঈদের সময় অনেক ম্যাডামরা তারা রয়েছে। কাজেই আমরা চাইতেছি লেডিসের জন্য আলাদা টয়লেট ফেসিলিটি এবং বড় একটা হল করার জন্য। এখানেও এই ছোট্ট একটা ওজোর সুবিধা। কাজে আমরা সকলের কাছে আশাবাদী যে সকলে দোয়া করবেন এবং আপনাদের আল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আউওয়ালা বাইতি বুযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সম্মানিত সাহাবাগণ, আলহামদুলিল্লাহ, সারা দুনিয়াতে যত মসজিদ আছে সব আল্লাহর ঘরের ব্রাঞ্চ। আমরা সেই লক্ষ্যে এই লাগবরা লেস্টারশায়ার আল মানার একাডেমি একটা নতুন মসজিদ মাদ্রাসা আমরা এস্টাবলিশ করতে চাইতেছি। আলহামদুলিল্লাহ, এটা গত বছর আমরা বিকন সেন্টার একটা চার্জ ছিল, এটা 570,000 পাউন্ডে আমরা খরচ করছি, এবং এটা কর্জে হাসানা নিয়া আমরা চাইতেছি ফিউচারে এটা বড় করে মসজিদ মাদ্রাসা প্ল্যানিং পারমিশন করে করার জন্য। ইন দি মিন টাইম প্রায় 300 জন নারী পুরুষ নামাজ পড়তে পারে, এবং ঈদে তারাবিতে অসংখ্য লোক দাঁড়ায় থাকে পিছনে। তা আমরা এটাকে চাইতেছি প্রায় 1000 লোকের ক্যাপাসিটি করার জন্য, এবং 10টা ক্লাস কোরআন শিক্ষার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বোত্তম সেই যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, কারণ কোরআন যতদিন দুনিয়াতে থাকবে কিয়ামত বর্পা হবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া, আর্নেস্টলি রিকোয়েস্ট এবং জেনারেসলি দান করবেন। এই মসজিদ, নতুন মসজিদ মাদ্রাসা, এটা আমরা আল মানার একাডেমি নাম দিয়েছি। বিকন সেন্টারের স্থলে আল মানার একাডেমি, লাগবরা লেস্টারশায়ার। জাযাকুমুল্লাহ খায়র, হাসানুল জাযা। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah, we have established a masjid and education center in an area where previously there was no local masjid and no education center for the children. Alhamdulillah, we have made an intention to make this masjid accessible and welcoming to all of the communities from diverse communities. Alhamdulillah, we have a diverse community within Al Manar Academy. Within Al Manar Academy, we run daily study circles ranging from Quran, Tafsir and Hadith circles to Durood circles, to Durood gatherings, as well as other circles as well. We have also done many events and programs, including Fajr and winter Fajr. The Fajr and breakfast within winter, youth conferences which cater for all age groups. Alhamdulillah, at the heart of our education center is the Maktab, which offers essential education and teachings for the children, ranging from the Quran and Hadith to also teaching the children to implement within them the love of Allah subhanahu wa ta'ala and the Messenger sallallahu alayhi wa sallam. Today we are in need of your support. Your valuable charity will be a sadaqah jariyah for the generations to come. Please donate generously. Jazakumullahu khairan. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.